আপনারা খেয়াল করবেন ডিজিটাল ট্রান্সফরমেশনটা এখন খুব উচ্চারিত হচ্ছে সব জায়গায়। আমরা বলছি যে অর্গানাইজেশন গুলোকে দেশকে ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হবে। একসময় আমরা বলতাম হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এখন বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ। ওয়াই? বিকজ আপনি বাংলাদেশকে করতে পারবেন না আনলেস আদারওয়াইজ আপনার অর্গানাইজেশনকে যখন করতে আপনাকে স্মার্ট করতে না পারবেন। সো ডিজিটাল ট্রান্সফরমেশনের জায়গায় কতগুলো কি এলিমেন্ট আছে, তার ভিতর ফার্স্ট হচ্ছে যে এমপ্লয়ি। আপনার এমপ্লয়ীদেরকে আপনি এম্পাওয়ার করেন এবং তাদের টেকসিবি করবার জন্য সাপোর্ট দেন। এরপরে আপনার অপটিমাইজ ইউর অপারেশন, আপনার অপারেশনটাকে অপটিমাইজ করেন। সেই অপটিমাইজেশনের জন্য ডেফিনেটলি ইআরপি উইল বি ওয়ান অফ দ্য কি এলিমেন্ট দ্যাট উইল প্লে এ ভাইটাল রোল টু অপটিমাইজ ইউর বিজনেস অপারেশন প্রসেস। সো এমপ্লয়ীদেরকে এম্পাওয়ার করেন। যেমন সুপারস্টার গ্রুপে আমি 2014-এ এজ এ ফাইন্যান্স সিএফও এবং ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে জয়েন করেছিলাম। তখন আমরা যে সফটওয়্যারটা ওখানে ইউজ করা হতো, দ্যাট ওয়াজ এ লোকালি কাস্টম মেড সফটওয়্যার, এবং তার চ্যালেঞ্জ কি পরিমাণ ছিল এই পরিসরে আমি এখন বলতে চাচ্ছি না। যদি কারোর এই মানে আইটি সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন প্রসেসের নলেজটা ডিপলি প্রয়োজন হয়, ইউ ক্যান কমিউনিকেট উইথ মি পার্সোনালি। আমি তখন শেয়ার করব যে হোয়াট ওয়াজ দ্য চ্যালেঞ্জ। শুধু এটুকুই বলি আপনাদেরকে, একটা লোকাল ভেন্ডরকে 2 বছর যাবত প্রায় 100 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। তারপরেও প্রতি মাসে আমাদের বোর্ড মিটিং আমরা করতাম এভরি 10th অফ দ্য নেক্সট মান্থ, অর্থাৎ এখন চলছে লেটসে এই অক্টোবর চলছে, সেপ্টেম্বর শেষ করে সেপ্টেম্বর শেষের 10 তারিখের ভিতরে আমরা অ্যানুয়াল মান্থলি মিটিং করতাম, এবং অ্যানুয়াল জেনারেল মিটিং ইয়ার শেষ হলো 15 দিনের ভিতরে করতাম। তো প্রতি মাস শেষের পরে ওই ভেন্ডর আমাদের সফটওয়্যারের কানেক্টিভিটি নষ্ট করে দিত, তার সাথে যেতে হতো, বহুত ধরনের হ্যাসেল হতো। সো লট অফ, এবং সে একটা জিনিস তৈরি করার চেষ্টা করে আমাদের দিয়ে R&D করাতো। সো পিপল ওয়ার সো আনহ্যাপি। সেই অবস্থায় আমরা ইন 2014 থেকে শুরু করে এটা অ্যানালাইসিস শুরু করি এবং 2015 ডিসিশন নিই, এবং within 6 months we are one of the successful implementation of SAP project in বাংলাদেশ আমরা যেটা করেছিলাম। এবং SAP ইন্ডিয়ায় আমাকে একাধিকবার যে নিয়ে যে ওরা অ্যাওয়ার্ডেড করেছে SAP বাংলাদেশের প্রোগ্রামগুলো আপনারা খেয়াল করে থাকবেন যে আমাকে বিভিন্ন সময় রিসোর্স পার্সন হিসেবে নিয়ে গেছেন এবং তাদের এই এক্সপেরিয়েন্স শেয়ারিং প্রোগ্রামগুলোকে নিয়েছে। তো যেটা বলছিলাম, এমপ্লয়ীদেরকে যদি এম্পাওয়ারমেন্ট করার মাধ্যমে প্রসেস অপটিমাইজেশন করতে হবে, এবং সেই জায়গায় এসে আমরা দেখব যে আপনাদের প্রোডাক্টটাকেও ট্রান্সফর্ম করতে হবে। প্রোডাক্ট ট্রান্সফরমেশন মানে এটাও হচ্ছে বেসিকলি আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, ভ্যালু চেইন, ডেলিভারি প্রসেস শুড বি অটোমেটেড, আদারওয়াইজ আপনি হবে না। হ্যাঁ, এখন যদি এমন হয় যে আপনার 1 মাস ধরে প্রোডাক্ট ডেলিভারি হয়, তাহলে এটা চলবে না। তার মানে আমি বলার চেষ্টা করছি আপনার সাপ্লাই চেইন বেসিকলি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে একটা অর্গানাইজেশনের ভ্যালু চেইনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন সেটি র মেটেরিয়াল প্রকিউরমেন্ট টাইমলি করা, উইদিন দ্য লিড, মানে প্রপারলি যেন লিড টাইম মেনটেন করা হয়, প্রপারলি ইওকিউ মেনটেন করে প্রকিউরমেন্ট হয়, সবকিছু মেনটেন করে যাতে কস্ট অপটিমাইজেশন হয়, দ্যাট ইজ ইওর প্রকিউরমেন্ট পার্ট, এবং ডেলিভারি পার্ট স্মুথ হয়। সো এমপ্লয়ীদেরকে এম্পাওয়ারমেন্টের মাধ্যমে অপটিমাইজেশন অফ অপারেশন করতে গেলে আপনাকে আসলে প্রোডাক্টের ট্রান্সফর্ম করতে হবে এবং আপনার কাস্টমারকে এঙ্গেজ করতে হবে। যেমন সুপারস্টার গ্রুপের যে প্রোডাক্টগুলো আমরা কিন্তু রিটেইল করি না, করতাম না। সো আমাদের ডিস্ট্রিবিউটর ছিল সারা বাংলাদেশে 1000-এর উপরে। সেই 1000 ডিস্ট্রিবিউটরদেরকে আমরা কিন্তু সফটওয়্যার আন্ডারে এনে এটাকে হচ্ছে যে প্রাইমারি সেল তাদের কাছে করে, তাদের আবার সেকেন্ডারি সেলের জন্য আমরা কিন্তু একটা প্রজেক্টের নিয়েছিলাম, বিজনেস অটোমেশন প্রজেক্ট, তাদের হচ্ছে রিটেল সেলের জন্য। সো এই টোটাল অটোমেশন প্রসেস যদি আপনি না করতে পারেন আপনার অর্গানাইজেশনে, তাহলে এখনকার সময়ে এসে বিজনেস করা ইজ ভেরি চ্যালেঞ্জিং।